চোখে মুখে নেই কোনো আতঙ্ক, নির্দ্বিধায় কাটা মুন্ডু হাতে হেঁটে চলেছেন এক যুবক। ঝরছে কাঁচা রক্ত। শনিবার সকালে এই হাড় হিম করা দৃশ্য দেখল দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ভরতগড়ের বাসিন্দারা। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বিমল মণ্ডল। তার হাতে যে মহিলার মুন্ডু ছিল তিনি সম্পর্কে অভিযুক্তের বৌদি। আমপাড়া নিয়ে বৌদি সখী মণ্ডলের সঙ্গে বচসা হয়। সেই সময় বিমল হঠাৎই ধারালো অস্ত্রের কোপে বৌদির ধর থেকে মুন্ডু আলাদা করে দেয়। তারপর সেই মুন্ডু নিয়ে সোজা বাসন্তী থানায় গিয়ে আত্মসমর্পণ করে বিমল। এই মুহূর্তে ঝামেলা হচ্ছে আমপাড়া কেন্দ্র করে নিয়ে, যে আমাদের গাছের আম আমরা পাই না, সেটাই মা পাড়ার পড়শিকে বলতে গেছিল। তো সেখান থেকেই যেই বলেছে সেই ঝামেলা সূত্রপাত। এই সেই ঘটনাস্থল এখনো পর্যন্ত রক্ত পড়ে রয়েছে। আর এই ঝামেলাকে কেন্দ্র করে শুরু হয়েছে আম গাছ। এই আম গাছের আমপাড়াকে কেন্দ্র করে মূলত সেই বচসার জেরে ওই মহিলাকে গোলা কেটে খুন করা হয়েছে। তবে মহিলার নাম সখী মণ্ডল। সামান্য কারণে পারিবারিক বিবাদ, তার জেরেই এই পরিণতি বলছেন প্রতিবেশীরা। এটা একটা পারিবারিক একটা ঘটনা ছিল, সেটা আস্তে আস্তে মানে রাগ পঞ্জীবিত হয়ে আজকে পরিস্থিতি এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। মানে গুমোট রাগ যেটা আমাদের টুকটাক গন্ডগোল হতো জানতাম, তাই যে এতটা হবে আমরা বুঝতে পারিনি। বিচ্ছিরি ঘটনা, এরকম ঘটনা আমরা কোনোদিন আশা করিনি যে আমাদের গ্রামে এইটা ঘটবে। মৃতার ছেলের অভিযোগ, শুধু তার কাকা নয়, এই ঘটনার সঙ্গে তার কাকিমা ও তাদেরও ছেলে জড়িত। যাবজ্জীবন জেল কারাদণ্ড হয়ে লাভ নেই। শুধু আমি কাকার চাই না, কাকার সাথে কাকার বড় ছেলে প্লাস কাকিকে চাই। কারণ এই ঘটনার মূলে আমার কাকি বিশেষভাবেই জড়িত, আর কাকার ছেলে বড় ছেলে। ধারালো অস্ত্র হাতে বিমলকে দেখে শিউরে ওঠে পুলিশও। দূর থেকেই বিমলকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেয়। বিমল অস্ত্র ফেলে দিলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিমলের কাছ থেকে অস্ত্র ও কাটা মুন্ডু উদ্ধার হয়েছে। ভরতগড় গ্রাম থেকে উদ্ধার হয় মুন্ডুহীন দেহ। ঘটনার জেরে আতঙ্কিত ক্যানিংবাসী। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NKTV বাংলা।